तो दक्षिण दिनाजपुर जिले के बलूरघाट शहर में विधानसभा चुनाव से पहले कार्यकर्ताओं का मनोबल बढ़ाने के लिए बीजेपी कार्यकर्ता बैठक में वरिष्ठ अभिनेता एवं बीजेपी केंद्रीय समिति के सदस्य मिथुन चक्रवर्ती पहुंचे। जिले के विभिन्न हिस्सों से कार्यकर्ता इस बैठक में शामिल होने पहुंचे। पत्रकारों के सवाल का जवाब देते हुए मिथुन चक्रवर्ती ने बताया है कि जिले दर जिले लगभग 150 बीजेपी पदाधिकारियों को लेकर वे मिथुन योद्धा नाम से एक समूह बना रहे हैं, जिनका काम होगा कि जिले के अलग अलग स्थानों पर पार्टी के कार्यक्रमों में भाग लेना और किसी भी विरोध प्रदर्शन में सक्रिय रूप से उपस्थित रहना। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। দেশে ফিরে যান, ভালো থাকবেন। কারণ পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা হয়ে গেছে না, খাটিয়া পেত খেয়ে বড় তাও খাও দাও বলো। আজকে হাওড়াতে একজন মারা গেল, হ্যাঁ এই নিয়ে 6 জন হলো, এই নিয়ে একটা কোনো বার্তা দিবেন আপনি মানসিকভাবে? যে মারা যাচ্ছেন তার প্রতি শ্রদ্ধা, কিন্তু কেন মারা যাচ্ছেন সেটা আমি জানি না। কি বার্তা দেবো? তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো। আতঙ্কে মারা যাচ্ছে বলছে, এইটা এখন এটাও তো প্রচার, এটা আপনার ভয়ে মারা যাচ্ছে। তো আপনারা ভুল প্রচার করছেন, ওই জন্য হয়তো মারা যাচ্ছে। বিজেপি তো কোনো প্রচার করেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি তো কোথাও বলেনি। সেটা নিয়ে বলবো, যারা রাজ্য চালাচ্ছেন তারাই এসব করেছেন, তাহলে কি বলবো? এখন কতবার মৃত লোককে ধরে এনে ভোট করাবে বলুন? এমনকি ভূত পর্যন্ত, যারা ভূত হয়ে গেছেন তারা পর্যন্ত অবজেকশন দিচ্ছেন, আমি আর মত দিতে পারবো না, ভুলেও যাচ্ছে। এইসব রাজনীতি আমি করি না, কোনো পাবলিক কোনো পার্সোনাল কোনো হলে আমি বলি না, তো আমাকে এইসব জায়গায় ছেড়ে দেবো। অসমে যারা টি ভোটার হয়েছিল, হিন্দু ভোটার, তাদের নাম দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে হবে না, এরা হবে না। এটা দেখুন, একটা প্রসেস থাকে, সব জিনিসেই প্রসেস থাকে, এত দেরি হয়, এত তাড়াতাড়ি নয়, এটা একটা ঘর নয় কেউ বলে দিল বলে দিল হয়ে গেল। এত বড় একটা ডেমোক্রেসি, সময় লাগবে, হয়ে যাবে, সব হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করবে না, সব হয়ে যাবে। কি বলবেন? সে তাদের দোষ, তারা করে নেওয়া উচিত। এতদিন করেননি কেন? আর যদি না করে থাকেন, যে কোনো 11টা সপ্তাহ না 11টা আপনার লিস্টে আছে, তার মধ্যে যে কোনো একটা জমা হয়ে যাবে।